যেসব সদস্যবৃন্দ এখানে ছিলেন, যারা এই সুইডেন আওয়ামী লীগের গোড়াপত্তন করেছেন, তাদের সাথে নিয়ে আমরা আজকের এই সম্মেলনের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমার পাশে উপস্থিত জনাব কাজী গোলাম আম্বিয়া ভাই, সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য। আমার পাশে উপবিষ্ট সদ্য দুলালদা, যিনি সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই দলের সঙ্গে সার্বক্ষণিক কাজ করে চলেছেন। তার পাশে উপস্থিত আছেন আমাদের তৎকালীন আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই দলকে পরিশ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সেই হাফিজ ভাই। তার পাশে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, অবশ্য আমাদের এনারাও মুক্তিযোদ্ধা, আমি ভুল করে ওনাদের নামটি বলতে ভুলে গেছি, সবাই মুক্তিযোদ্ধা। তার পাশে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব হুমায়ুন কবির ভাই, যিনি 1984 সাল থেকে এই সুইডেন আওয়ামী লীগকে পরিশ্রম দিয়ে এসেছেন। তার পাশে উপস্থিত আমাদের কাছে আসেনি এরকম কেউ, সেই জন্য তাকেই আবার পুনঃসভাপতি হিসাবে ঘোষণা করা হচ্ছে। পঁচাত্তরের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জেল হত্যা দিবস পালন করেছে সুইডেন আওয়ামী লীগ। আমাদের সহকর্মী আফসার আহমেদ জানান, স্টকহোমের হালুন্দা ফলক্ষেত হোসে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি AHM জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক সৈয়দ বজলুর বাড়ি। মহদ্দিন জালাল। সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়। স্বাগতম। আজকে বাংলাদেশে গতকালকে যে একটি 5ই আগস্টের রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে যে জঙ্গি একটি গোষ্ঠী সরকার দখল করে আছে বেআইনিভাবে, অবৈধভাবে, তো তাদের যে কোনো সিদ্ধান্তই অবৈধ, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাংলাদেশে কেউ নেই। এবং বাংলাদেশে আজকে আমরা যে অবস্থায় আছি সেটা হলো যে এবং এইটার প্রতিবাদে আমরা সুইডেনে বাংলাদেশ এম্বাসির সামনে প্রতিবাদ করতে আজকে আমরা এই প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমি সবাইকে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন কাজকর্মের দিনে আমরা সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ এমবিসি সুইডেন সামনে আজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ সভা আয়োজন করেছি।